ভিডিও দেখেই বুঝতে পারছেন যে এটা কিসের রেসিপি। এটা হচ্ছে নিমকি। আমরা এটাকে নিমকি বলি। একেক এলাকায় অবশ্য একেকভাবে পরিচিত হতে পারে। এটা কিন্তু বিভিন্ন অনুষ্ঠান মানে বিভিন্ন মেলায় দেখতে পাওয়া যায়। আজকে একেবারে পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আপনাদের সাথে নিমকি রেসিপি শেয়ার করব। যার জন্য প্রথমেই ১.৫ কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়েছি একটুখানি কালো জিরা। কালো জিরাটা অনেকেই স্কিপ করতে পারেন। তবে আমি ব্যবহার করেছি, এটা খেতে খুবই ভালো লাগে। এরপর দিয়ে দিলাম তেল, রান্নার তেল ব্যবহার করেছি। তেলের ময়ান দিয়েছি ২ টেবিল চামচ। আমি ১.৫ কাপ ময়দার জন্য ৩ টেবিল চামচ তেল মোট ব্যবহার করব। আগে ২ টেবিল চামচের ময়ান দিয়ে এরপর লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। আমি কতবার কতক্ষণ ধরে মিক্সড করছি হয়তো বুঝতে পারছেন না। কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু আমি আটাটাকে ছেনে নিয়েছি এই তেলের সাথে। এরপর একটু করে পানি দেবো আর একটু করে দলা পাকাবো। একেবারে সফট একটা ডো করতে হবে। ভিডিও দেখেই বুঝলেন যে আমি কতবার পানি দিয়েছি এবং কতবার ডোটা করার চেষ্টা করেছি। যদি ডোটা একটু শক্ত হয়ে যায় একটু পানি ছিটিয়ে দিয়ে নরম করবেন। আ অর্থাৎ সফট ডো হতে হবে। ওই যে ২ টেবিল চামচ তেল ১ম এ ময়ান দিয়েছিলাম, আরও ১ টেবিল চামচ তেল কিন্তু বাকি ছিল। এটা ডোটা হয়ে যাওয়ার পর ডোর মধ্যে ঢেলে দিয়ে এরপর ভালো করে মথে নিতে হবে। বেশ অনেকক্ষণ ধরে আমি মথে নিয়েছি। ডোটা কিন্তু সফট হতে হবে, তাছাড়া কিন্তু নিমকি ভালো হবে না। এরপর আমি প্রায় ২০ থেকে ২৫ মিনিট এটা ঢেকে রেখেছিলাম। এরপর ঢেকে রাখার পর আমি এটা আ একটু ছোট লেচি কেটে একটা বড় রুটির মতো করে নিচ্ছি। ভিডিওতে ভাঁজ দেখেই বুঝতে পারবেন যে আসলে নিমকিগুলো কেমন করে বানানো হয়। অনেকটা গোল করার পর মাঝখান দিয়ে ভাঁজ করে আবার একটা ভাঁজ দিতে হয়। তাহলেই নিমকির ভাঁজটা হয়ে যায়। তবে এখানে একটুখানি ঝামেলা আছে। অর্থাৎ শুধু ভাঁজ দিলেই হবে না। ভাঁজে দিতে হবে তেল আর কর্নফ্লাওয়ার। ১ম এ একটুখানি তেল দিয়ে দেওয়া হলো, এরপর দিয়ে দেওয়া হলো কর্নফ্লাওয়ার। হাতের তালু দিয়ে ভালো করে মিশিয়ে একটা ভাঁজ দেওয়া হলো। এরপর ওই ভাঁজে আবার তেল দেওয়া হলো এবং ওপর থেকে আবার কর্নফ্লাওয়ার দিয়ে আবার একটা আ ভাঁজ দিয়ে নিব। একেবারে ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন। এরপর বেলুনি দিয়ে সামান্য একটু বেলে নেব, বেশি বেলবো না। তাহলে কিন্তু ওই জয়েন্টগুলো একেবারে জোড়া লেগে যাবে। একটু হালকাতে আরকি বেলে নেব। একইভাবে সবগুলো আবার করে নিলাম। সবগুলো আমি দেখালাম না। আমি একটা দেখিয়ে আবার একটা দেখালাম। গোল একেবারে পারফেক্ট হতে হবে এরকম কোনো কথা নেই। মোটামুটি একটা গোল হলেই চলবে। তবে সামান্য একটু বেলে নিলে ভালো হয়। একটু পাতলা ধরনের করতে হবে কিন্তু। অর্থাৎ যে রুটিটা বানাবেন সেটা কিন্তু একেবারেই পাতলা করতে হবে। তাছাড়া কিন্তু মুচমুচে হবে না। ওটা পাতলা না করলে কিন্তু ৪ ভাঁজ পড়ছে। মোটা করে করলে কিন্তু ৪ ভাঁজ করার পর একেবারে মোটা হয়ে যাবে। তখন কিন্তু মুচমুচে হবে না। এরপর তেল গরম করে তেলে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সময় বুঝলেন যে তেল কিন্তু একেবারে হিট করে নিইনি। মোটামুটি একটা গরম হলে দিয়ে দিয়েছি। একেবারে লো আঁচে ধীরে ভাজতে হবে এবং এটা একেবারে ডুবো তেলে ভাজলেই খুব ভালো হবে। আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। ভিডিও কিন্তু দেখাই যাচ্ছে যে আসলে কিন্তু মুচমুচে হয়েছে। বলতে পারেন এতগুলো বানালাম অথচ ৪ টা ভাজলাম কেন? আসলে আমি যে চুলোয় করছিলাম ওই চুলোতে বেশি গ্যাস ছিল না। এই কারণে আমি বেশি ভাজতে পারিনি। তবে যে কয়টা ভেজেছি আশা করি দেখে বুঝতে পারছেন যে একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে এবং এগুলো খেতে হয়েছিল একেবারেই দোকানের মতো। আপনারা যদি বানিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব।